ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। দেখতে দেখতে আজকের ক্লাস নাম্বার চলে এসেছে 39। স্ট্যাটিক জিকে আমাদের চলছে ধারাবাহিকভাবে। ডাব্লিউবিপি কেপি 2024কে টার্গেট করে ধারাবাহিকভাবে ক্লাস চলছে। এর আগে 38টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ক্লাসগুলো সুন্দরভাবে এক থেকে শুরু করে পরপর দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবে। আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হবে। সেখানে কি পাবো? সেখানে হচ্ছে ডাব্লিউবিপি কেপি প্রিলি মেন্স যে এক্সামগুলোই আছে না সেগুলোর উপরে রেগুলার মক টেস্ট নেওয়া হচ্ছে। কেপির জন্য প্রিলির জন্য 100 নম্বরের আর ডাব্লিউবিপির জন্য 85 নম্বরের। তো যারা মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ না বা বুঝতে পারছো না কোন মক টেস্ট দেব, তারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো। সেখানে অনেকেই মক টেস্ট দেয়, তাদের স্কোর কার্ড আমার সাথে শেয়ার করে তাদের কিভাবে ইমপ্রুভমেন্ট হওয়া দরকার সেগুলো আমি তাদের সাথে শেয়ার করি। তোমরা যদি চাও তাহলে জয়েন করতে পারো, সেখানে মক টেস্ট দিতে পারবে। আজকের যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় খেলা ও স্টেডিয়াম। বিভিন্ন দেশের জাতীয় খেলা, এইখানে আমি তোমাদেরকে বলে রাখি, জাতীয় খেলা কিছু কিছু দেশে ফিক্সড, আবার কিছু কিছু দেশে ফিক্সড নেই, জনপ্রিয়তার নিরিখে ধরে নেওয়া হয়। ঠিক আছে, যেমন দেখো আমাদের ভারতের কি হচ্ছে যে কোনো জাতীয় খেলা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই, ঠিক আছে, কিন্তু জনপ্রিয়তার নিরিখে হকি এটাকে আমরা ধরে রাখি জাতীয় খেলা হিসেবে। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে হকিকে কনসিডার করা যাবে, বুঝলে? আচ্ছা, নেক্সট তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, এটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, একবার এসেও ছিল পরীক্ষাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হচ্ছে বেসবল, ঠিক। আচ্ছা, ইংল্যান্ডে তোমরা দেখতে পাবে ফুটবলের জন্মই হয়েছিল ইংল্যান্ডে, এটা বলে দিই, ফুটবলের জন্মই হয়েছিল ইংল্যান্ডের হাত ধরে, ঠিক আছে। তারপর সেখান থেকে ব্রিটিশরা আমাদের কলকাতায় আসে, যখন পশ্চিমবঙ্গে বা সারা ভারতে যখন তারা রাজ করে, তখন কলকাতাতে ফুটবলের একটা বিরাট পুরনো একটা টুর্নামেন্ট হয়। তার নিরিখে ফুটবল ধীরে ধীরে আমাদের ভারতেও প্রচার হতে লাগে ব্যাপকভাবে। বাংলাদেশে হচ্ছে কবাডি। অনেকেই জানো কবাডি খেলাটা কীরকম হয়। দুই পাশে বিরোধী টিম থাকে, তাদের মধ্যে কবাডি খেলা হয়। অস্ট্রেলিয়া হচ্ছে ক্রিকেট। চীন, এটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এটা একটা পরীক্ষায় দিয়েছিল। চীনের জাতীয় খেলা কি, পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা, সেটা হলো টেবিল টেনিস হচ্ছে চীনের জাতীয় খেলা। এরপরে তোমরা দক্ষিণ আফ্রিকা, নেপাল দেখতে পাবে। পাকিস্তানটা ইম্পর্টেন্ট, পাকিস্তানটা তোমরা ভালো করে দেখে রাখবে, এটা হচ্ছে হকি ফিল্ড হকি পাকিস্তানের জাতীয় খেলা, ঠিক। স্পেন, এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, ষাঁড়ের লড়াই। স্পেনে হচ্ছে ষাঁড়ের লড়াই। এই ষাঁড়ের লড়াইয়ের অনুরূপ একটা খেলা যেটা আমাদের ভারতবর্ষে আছে সেটা হচ্ছে তামিলনাড়ুতে আছে। কি আছে? জাল্লিকাট্টু, তাই না? তামিলনাড়ুতে একটা উৎসব হয় কি, জাল্লিকাট্টু, যেখানে ষাঁড়ের লড়াই করানো হয়, অনুরূপ এক ধরনের খেলা, ঠিক। আচ্ছা, নিউজিল্যান্ডে রাগবি। পর্তুগাল আর আর্জেন্টিনা, এগুলোতে ফুটবল যেহেতু প্রচুর পপুলার তাই ফুটবল, এটা আলাদা করে আর বলছি না। মিশরে ফুটবল, মায়ানমারে ফুটবল। কানাডা, এখানে আবার দুরকম ব্যাপার কাজ করছে, যেমন হচ্ছে শীতকালীন খেলা যেটা সবথেকে বেশি পপুলার কানাডাতে, সেটা হচ্ছে আইস হকি। আর গ্রীষ্মকালীন পপুলার খেলা হচ্ছে লাক্রস, ঠিক আছে। আচ্ছা, ভুটানেরটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে, এটা একটা পরীক্ষায় দিয়েছিল। ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি ভুটানের জাতীয় খেলা। আচ্ছা, রাশিয়ার হচ্ছে ব্যান্ডি, এটা ব্যান্ডি, হ্যাঁ, বানানটা যাতে অসুবিধা না হয় লিখে দিলাম, ব্যান্ডি। শ্রীলঙ্কা, সেখানে জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট, এটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট।
আফগানিস্তান, আফগানিস্তানের হচ্ছে বুজ কাশি, বুজ কাশি, আফগানিস্তানের বুজ কাশি, ঠিক। ব্রাজিল ফুটবল, যেহেতু ব্রাজিল ফুটবলটা ভীষণ একটা চর্চিত খেলা, জার্মানিতে ফুটবল। এই হলো মোটামুটি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জাতীয় খেলা। আমি যেগুলোকে স্টার দিয়ে রেখেছি, খুব সীমিত প্রশ্ন, সেগুলো পরীক্ষাতে অলরেডি চলে এসেছে, ওই জন্য স্টার দিয়ে দিলাম। আবারও ভবিষ্যতের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবার যেটা দেখব সেটা হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়ামের ক্ষেত্রে আমি বলে রাখি, মূলত ভারতীয় স্টেডিয়াম, হ্যাঁ, মূলত ভারতীয় স্টেডিয়াম তোমাদেরকে খেয়াল করতে হবে। বিদেশি স্টেডিয়াম কম আসে পরীক্ষায়, ভারতীয়টা বেশি আসে। এর মধ্যে আবার ভাগ আছে, ভারতীয়দের মধ্যে আবার ক্রিকেট, মানে ভারতের মধ্যে আবার ক্রিকেট টাইপসের যে স্টেডিয়ামগুলো সেগুলো পরীক্ষাতে আসে, মানে WBPKPর কথা আমি বলছি, ঠিক আছে। স্টেডিয়াম তো ক্রিকেটের হয়, ফুটবলের হয়, আরও অন্যান্য খেলা আছে, প্রত্যেকের খেলারই একটু আলাদা আলাদা প্যাটার্নের স্টেডিয়াম হয়ে থাকে, আলাদা আলাদা শেপ থাকে। তো ক্রিকেটটা কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ আসে, ঠিক আছে। তাই আমি সেই রকম ধরনের প্রশ্ন তোমাদের জন্য এখানে রেখেছি। আমি প্রথমে ডিসকাস করে নেব ভারতীয় স্টেডিয়ামগুলো, ঠিক। যেমন দেখো, কলকাতাতে আমাদের পাবো, মানে কলকাতা শহর, পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য, মেনলি রাজ্যটাই পরীক্ষাতে দেয়, ঠিক আছে, রাজ্যটাই মেনলি পরীক্ষাতে দেয়। তাই আমি ব্র্যাকেটে যাদেরকে রাজ্য করে উল্লেখ করেছি ব্র্যাকেটগুলোতে, সেগুলো বেশি খেয়াল করবে তোমরা, রাইট। যুব ভারতী স্টেডিয়াম আর নেতাজি ইনডোর স্টেডিয়াম, এগুলো পেয়ে যাব পশ্চিমবঙ্গের কলকাতাতে। আচ্ছা, বিখ্যাত স্টেডিয়াম আর ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেটা আমরা পাবো মুম্বাইতে, মুম্বাই মহারাষ্ট্র, মুম্বাইতে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম, কিন্তু রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। আশা করি বোঝাতে পারছি। এখানে IPL-এর দুর্দান্ত ম্যাচ হয়, হ্যাঁ। রোহিত শর্মা, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন ধরে ক্যাপ্টেনশিপ করলেন, এখন ক্যাপ্টেনে নেই, তার কিন্তু পছন্দের স্টেডিয়াম ওয়াংখেড়ে, এবং হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, তার মধ্যেই হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। নেক্সট, ব্রাবন স্টেডিয়াম, এটাও মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত, ঠিক। আচ্ছা, তারপরে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে কেনান স্টেডিয়াম, এটাকেও স্টার দিয়ে দিলাম। কেনান বা কিনান, যেটা ইচ্ছা থাকতে পারে পরীক্ষায়। কেনান স্টেডিয়াম, যেটা জামশেদপুরে রয়েছে, রাইট, জামশেদপুরে রয়েছে কেনান স্টেডিয়াম। তারপরে হলো বারবাট্টি স্টেডিয়াম, এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। বারবাট্টি, যেটা আছে কটকে, কটক কোথায়, উড়িষ্যা। গ্রিনফিল্ড স্টেডিয়াম, এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এটা হচ্ছে থিরুবানান্তপুরম, অর্থাৎ কেরালা, কেরালার ক্যাপিটাল কি, থিরুবানান্তপুরম। এই উড়িষ্যার কটক কিন্তু আবার ক্যাপিটাল নয়, ঠিক আছে, উড়িষ্যার ক্যাপিটাল কি বলো তো, ভুবনেশ্বর, তাই না। আচ্ছা, নেক্সট, বিদর্ভ স্টেডিয়াম, এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাগপুর মহারাষ্ট্রতে অবস্থিত। আর নাগপুরকে কি বলা হয় বলো তো, কমলা লেবুর শহর, জানো তো, নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর, ঠিক। আচ্ছা, নেক্সট, কলকাতা পশ্চিমবঙ্গ আরেকটা, সেটা হচ্ছে ইডেন গার্ডেন, যেটা একটু আগে উল্লেখ করছিলাম, ইডেন গার্ডেন। চেনে না এমন অ্যাসপিরেন্টের সংখ্যা খুবই কম, প্রত্যেকেই ইডেন গার্ডেন স্টেডিয়াম চেনে, হয় সেখানে গিয়েছে, নয় তার নাম শুনেছে। IPL-এর খুব জনপ্রিয় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা IPL এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। চেপক স্টেডিয়াম, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, কোথায় আছে, চেন্নাই, অর্থাৎ তামিলনাড়ু, চেপক স্টেডিয়াম, রাইট। আচ্ছা, গ্রিন পার্ক স্টেডিয়াম, এটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। স্টেডিয়ামগুলো না আমি খুব বেছে বেছে সিলেক্টিভ স্টেডিয়ামগুলোকে দিয়েছি, যেগুলো পরীক্ষাতে বারবার এসেছে, হয় SSC CGL-এ দিয়েছে, নয় CHSL-এ, নয় MTS-এ, নয় RPF-এ দিয়েছে, নয় PSC-র এক্সামে দিয়েছে, আর নয় পুলিশের এক্সামে দিয়েছে। আমি তোমাদের জন্য 7 থেকে 8 রকম এক্সামকে কভার করি। আমি মেনলি তোমাদের পুলিশের জন্যই নোটগুলো প্রোভাইড করছি, কিন্তু 7 থেকে 8 রকম পরীক্ষার যে প্রশ্নপত্র, সেগুলোকে ডিটেলসে অ্যানালিসিস করে করে আমি তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসি, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা। দেখো,
বিভিন্ন বইতে না ছন্ন ছাড়া করে প্রশ্নোত্তর দেওয়া থাকে। প্রশ্নোত্তর আমরা তো আর আকাশ থেকে নিয়ে আসি না, হয় কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে পেয়েছি বা কোনো একটা বই থেকে পেয়েছি, ঠিক আছে? এই সমস্ত জায়গা থেকেই আমরা কালেক্ট করি, এটা ঠিক। বাট ইম্পর্টেন্ট কথা কোনটা, সেটা হচ্ছে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক কি না? আছে তো প্রচুর কিছু জিনিস, কিন্তু পড়বে কোনটা আর বাদ দেবে কোনটা, এই জ্ঞানটা থাকাটা জরুরি। যাদের মধ্যে এই জ্ঞানটা নেই তাদের জন্যই তো ক্লাসটা, যারা বুঝতে পারে না কোনটা পড়তে হয় আর কোনটা বাদ দিতে হয় তাদের জন্যই তো ক্লাসটা। এবং আমি বলছি 100% শিওর দিয়ে আমি তোমাদেরকে বলছি, এই ক্লাস যারা যারা দেখছো না, এই স্ট্যাটিক জিকের এই সিরিজটা, পরীক্ষাতে তোমাদেরকে ঠকতে হবে না। স্ট্যাটিক জিকেতে যদি 5টা কোশ্চেন পরীক্ষায় থাকে, আমি বলছি তোমাদেরকে মিনিমাম 4টে, হয়তো 5টায় 5টা সম্ভব হবে না, 2-1টা কোশ্চেন এদিক ওদিক হয়ে যায়, তোমরা দেখবে কমন পাবে এই স্ট্যাটিক জিকে সিরিজ থেকে, আমি তোমাদেরকে বলে দিলাম। দেখবে, কারণ খুব খেটে খেটে এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসা, ঠিক? তো গ্রিন পার্ক স্টেডিয়াম হচ্ছে কানপুর, যেটা হচ্ছে ইউপি। আচ্ছা, চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় রয়েছে? বেঙ্গালুরু, সেটা হলো কর্ণাটকা। এই স্টেডিয়ামগুলোতে না প্রচুর পরিমাণে চিন্নাস্বামী বলো, ওয়াংখেড়ে বলো, চেপক বলো, আইপিএল খেলা হয়, এই জন্য হেভি পপুলার স্টেডিয়াম। এগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মোতেরা স্টেডিয়াম ভারতের বৃহত্তম স্টেডিয়াম, মোতেরা, যেটাকে আবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলা হচ্ছে। এটা আমেদাবাদে অবস্থিত। আমেদাবাদ কোথায়? আমেদাবাদ হলো গুজরাট, গুজরাটের আমেদাবাদে অবস্থিত। এটা ভারতের বৃহত্তম স্টেডিয়াম বর্তমানে, ঠিক? আচ্ছা, তারপরে দেখো এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম কোথায় আছে? সেটা হলো তামিলনাড়ু, চেন্নাই, চেন্নাই শহরে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে। আচ্ছা, তারপরে আবার ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, পাঞ্জাবের মোহালি স্টেডিয়াম, মোহালি স্টেডিয়াম পাঞ্জাব। এবং লাস্ট স্টেডিয়ামের যে কথাটা বলছি, সে মানে ভারতীয় স্টেডিয়ামের মধ্যে, ভারতের স্টেডিয়ামের মধ্যে, সেটা হলো ফিরোজ শাহ কোটলা, ফিরোজ শাহ কোটলা, যেটার বর্তমান নাম হলো অরুণ জেটলি স্টেডিয়াম। অর্থাৎ ফিরোজ শাহ কোটলা নামটা ছিল আগে, বর্তমানে নামটা হয়ে গেছে, ট্রেন যাচ্ছে আওয়াজ পেলে তোমরা নিশ্চয়ই, ফিরোজ শাহ কোটলা, যেটার বর্তমান নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম, ঠিক? আচ্ছা, এটা তোমরা পেয়ে যাবে দিল্লিতে। আচ্ছা, এবার বিদেশি খুবই সীমিত স্টেডিয়ামের কথা বলবো, বিদেশি যেগুলো খুব পপুলার সেগুলোর কথা বলবো। আচ্ছা, বিদেশিদের মধ্যেই 4টে রেখেছি আমি, যে বিদেশের স্টেডিয়ামের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে অ্যাডিলেড ওভাল, এটা কোথায় আছে? এটা আছে অস্ট্রেলিয়াতে, দেশটা মনে রাখবে, ঠিক আছে, যেগুলো ব্র্যাকেটে রেখেছি। তারপরে হচ্ছে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, এটা কোথায়? এটাও হলো অস্ট্রেলিয়া। আর সিডনি ক্রিকেট গ্রাউন্ড, এটাও হলো অস্ট্রেলিয়া। আর লাস্ট হচ্ছে লর্ডস ক্রিকেট স্টেডিয়াম, যেটা হলো ইংল্যান্ড, ইংল্যান্ডের লন্ডন। এই মোটামুটি তোমাদের স্টেডিয়াম এবং জাতীয় খেলার উপর ক্লাস ছিলাম। নেক্সট যে ক্লাসটা আসবে সেই ক্লাসটা হবে বিভিন্ন ধরো খেলার সাথে যুক্ত শব্দ বা বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফির নাম বা কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, এই বিষয়গুলোর উপর ক্লাস আসবে। এবং তোমরা জানো, যারা অনেকেই নতুন অ্যাসপিরেন্ট আছো, হয়তো অনেকে আবার পুরনোও থাকবে, তোমরা জানো এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে কি আসে না, তোমরা নিজেরাই বলতে পারবে। যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থেকো, খুবই শীঘ্রই ক্লাস আসবে, কাল বা পরশু আমি নিয়ে আসার চেষ্টা করছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবারও পরবর্তী একটা দুর্দান্ত ক্লাসে।